ওম ক্রিং 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 দক্ষিণ কালীকে ক্রিং ক্রিং ওম। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন তন্ত্র মার্গ 9 ইউটিউব চ্যানেল। তন্ত্র ও জ্যোতিষ বিষয়ক নতুন নতুন গুপ্ত তথ্য জানতে এবং এই ভিডিও থেকে লাভ পেতে আমাদের এই যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আপনাদের হিতকামনায় এই ভিডিওগুলো এবং জ্ঞানগুলো দেওয়া, তো একটা লাইক অতি অবশ্যই করে যাবেন। আজকে আমি এই ভিডিওতে জানাবো যে বহু মানুষের এটা সমস্যা, অনেকে ভ্রান্ত হয়েছেন, বিভ্রান্ত হয়ে যাচ্ছেন এই সমস্যায়। সেটা হচ্ছে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলুন, টোনা টোটকা, তন্ত্রমন্ত্র, ভূত প্রেত, জিন ও বশীকরণ থেকে বাঁচার 100% পূর্ণ ফলদায়ী সফলতম কার্যকরী উপায়। তো আজকে বলি, বান, কালা জাদু এগুলো অনেক রকমের হয়। আমি এখানে খুব সংক্ষেপে আলোচনা করছি এবং উপায়টা আপনাদের দিয়ে দিচ্ছি কিভাবে, যাই হোক এই যে বিষয়গুলো হোক, সেম রেজাল্ট পাবেন। তো আমি দু একটা আপনাদের উদাহরণ দিচ্ছি যে কালা জাদু বা তন্ত্রমন্ত্র করলে কীরকম ধরনের হয়। তারপর আমি আপনাদের জানিয়ে দেবো যে কি কি করতে হবে। আপনারা যদি দেখেন আপনার বাড়ির কোনো সদস্য হঠাৎ বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া কম করে দিয়েছে বা অত্যাধিক পরিমাণে খাচ্ছে, মাঝে মাঝে রাত্রে জ্বর আসছে, রাত্রে ভুলভাল বকছে, কাউকে সহ্য করতে পারছে না, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, একা একা থাকার চেষ্টা করছে, চোখের রঙগুলো হালকা লাল অথবা হালকা হলুদ হয়ে ফ্যাকাশে হয়ে থাকছে, তখন বুঝবেন তার উপরে কোনো তন্ত্রক্রিয়া করে ভূত বা প্রেত বা কোনো নেগেটিভ শক্তিকে পাঠানো হয়েছে বা চালান দেওয়া হয়েছে। তাছাড়া হঠাৎ যদি দেখেন আপনার বাড়ির উঠোনে মরা শামুক বা গুগলি পড়ে থাকছে, তখন বুঝতে হবে যে কেউ আপনার বাড়ির ভিতরে ক্ষতি করে দিয়েছে। আর একটা বলছি, আরও কিছু দু একটা বলে দিচ্ছি যে যদি দেখেন বাড়ির উঠোনের কোনো এক জায়গায় বা কোনো এক কোণে যদি 2 থেকে 3টি বেলগাছের শুকনো কাঁটাযুক্ত ডাল পড়ে আছে এবং বাড়ির আশেপাশে কোনো বেলগাছ নেই, তখন বুঝবেন কেউ আপনার পরিবারের ক্ষতি করছে, তন্ত্রমন্ত্র, কালা জাদু বলুন, টোনা টোটকা এইসব করে। তাছাড়া যদি দেখেন বাড়ির উঠোনে কোনো এক জায়গায় বা বাড়ির কোনো কোণে লাল বা কালো কুঁচ ফল, একটা, দুটো বা তিনটে বা একগুচ্ছ হতে পারে, সেভাবে যদি পড়ে থাকতে দেখেন, তাহলে নিশ্চিত জানবেন কেউ আপনাকে বা আপনার পরিবারের বড়সড় ক্ষতি করবে বলে শপথ নিয়ে রেখে দিয়েছে। তন্ত্রবিদ্যাকে বাজে পথে কাজে লাগিয়ে অনেক রকম বিদ্যা প্রয়োগ করে মানুষের ক্ষতি করা যায়, সবটা এখানে বর্ণনা করা সম্ভব নয়। কিভাবে এইসব হলে কিভাবে বাঁচবেন, কি করতে হবে, সেটা ভালো করে মন দিয়ে শুনুন। ভালো লাগলে তন্ত্রমার্গ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। কি করতে হবে শুনে নিন। যদি দেখেন এগুলো এরকম হচ্ছে, তাহলে প্রথমেই প্রাণ প্রতিষ্ঠা করা অভিমন্ত্রিত শুয়োরের আসল একটি দাঁত লাগবে বা জোগাড় করবেন। 2 নম্বর, 5মুখী, 6মুখী, 7মুখী আসল নেপালের খাঁটি রুদ্রাক্ষ একটা করে জোগাড় করতে হবে এবং এটা যেন প্রাণ প্রতিষ্ঠিত হয় বা এটাও যেন শোধন করে নেওয়া হয়, বিনা শোধনে কাজ হয় না। 3 নম্বর হচ্ছে খেজুর গাছের কাঁটা। হ্যাঁ, খেজুর গাছের যে কাঁটা ছুঁচলো অংশ, সেই অল্প একটু করে ছুঁচলো অংশ থেকে একটু বেশি নিয়ে 5খানা ওই রকম ছুঁচলো খেজুর পাতার যে কাঁটা থাকে সেই অংশগুলো 5 পিস লাগবে, সেটা লাগবে। এবং তার সঙ্গে লাগবে শ্বেত অপরাজিতার শেকড়, শ্বেত আকন্দের শেকড়। এই শ্বেত অপরাজিতার শেকড়, শ্বেত আকন্দের শেকড় এবং খেজুর গাছের যে কাঁটা, এটা হচ্ছে রবিবারযুক্ত পুষ্যা নক্ষত্র যখন পড়বে তখন আপনাকে আনতে হবে। আর যদি খুব বিপদ হয়ে থাকে তখন আপনি
শনিবারের অমাবস্যা বা মঙ্গলবার যুক্ত অমাবস্যা বা শনিবার যুক্ত অমাবস্যায় এটা তুলতে যাবেন, নেমন্তন্ন করে আসবেন, হাতে একটুখানি সঙ্গে গঙ্গা জল রাখবেন, একটা ধূপ রাখবেন এবং এই গাছগুলোর কাছে গিয়ে প্রার্থনা করবেন যে হে অপরাজিতা বৃক্ষ বা হে শ্বেত আকন্দ বৃক্ষ, আমার অমুক অমুক কার্যের জন্য বা অমুক অমুক সমস্যার জন্য আমি আজকে আপনার অনুমতি নিতে এসেছি যে আমি একটুখানি কিঞ্চিত শেকড় আপনার এখান থেকে নিয়ে যাব, তো আপনি আমাকে অনুমতি প্রদান করুন। এই বলে পূর্ব দিকে মুখ করে নিঃশ্বাস লক করে এক নিঃশ্বাসে যতটা সম্ভব শেকড় তুলে নিয়ে চলে আসবেন বাড়িতে। এবং এরপরে কি করবেন, যে রুদ্রাক্ষ বলেছিলাম সেই রুদ্রাক্ষগুলোকে চন্দন কাঠ ও কর্পূর দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে নিতে হবে। এই সব জিনিসগুলোকে রূপোর তাবিজে ভরে ব্যবহার করলে সমস্ত রকম কালো জাদু, বান, বশীকরণ, ভূত প্রেত থেকে মুক্তি পাওয়া যাবে, সুফল লাভ হবে শীঘ্রাতিশীঘ্র, আপনি কল্পনাও করতে পারবেন না। এই কবচটি, এটাকে কবচ বলা হয়, এগুলো কবচের আকারে ব্যবহার করা হয়, এগুলো ধন্বন্তরী কবচ, গুরুমুখী বিদ্যা এগুলো। তো এগুলো কাজ করবেই, 100% বিশ্বাসের সঙ্গে ভগবানের নাম নিয়ে ব্যবহার করবেন। এভাবে ইউটিউবে খুব কমজন মানুষ আছে বলে দেয়। যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরকম আরও তথ্য আমি নিয়ে আসবো আপনাদের। এই কবচকে তৈরি করে মহাকাল ভৈরব মন্ত্র পেয়ে যাবেন, মহাকাল ভৈরব মন্ত্র। তো মহাকাল ভৈরব মন্ত্র যদি 1008 বার জপ করে ধারণ করেন তাহলে অতি আশ্চর্যজনক ফল লাভ হয়। তো আজকের জন্য এইটুকুনি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসব, এমন কোনো বিষয় নিয়ে আসব। আপনাদের যদি কোনো মত থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমি সেরকম ধরনের ভিডিও নিয়ে এসে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যাতে উপকৃত হন সেই চেষ্টা আমি করব। আজকের জন্য জয় মহাকালী, সবাই ভালো থাকবেন।